সো হ্যালো ম্যাম, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা হলো সৌম্য মুখার্জি এবং অঙ্গনা রায় অভিনীত নতুন সিরিজ ভালোবাসার বাড়ি, যেটা বেশ কয়েক দিন আগেই আসে। হইচই প্ল্যাটফর্মে এটা স্ট্রিমিং করে এবং এর যে ডিউরেশন টাইম সেটা খুবই কম একটা টাইমের মধ্যে সিরিজটা রাখা হয়, মোটামুটি ১ ঘন্টারও কম। এবং ৪টে মতো এপিসোড আছে, প্রায় একটা এপিসোড ডিউরেশন মোটামুটি ওই ১৫ মিনিটের কাছাকাছি। তো মূলত এই কাজটা আহ, মানে তাদের জন্য আরো বেশি ওয়ার্ক করবে যারা মোটামুটি নিউলি ম্যারিড কাপল আছে, বা বেশ ২-৩ বছর একটা সময় কাটিয়েছে একে অপরের সাথে, বা যারা লিভিং রিলেশনে আছে। তো তাদের জন্য না এই জিনিসগুলো আরো বেশি কানেক্ট করবে, বা আরো বেশি তাদের সাথে এই জিনিসগুলো ম্যাচেবল, মানে এই স্টোরি লাইনটা যেরকম ভাবে দেখানো হয়েছে আর কি। তো মূলত এখানে কিছু কিছু জিনিস যেগুলো অবশ্যই আমার পজিটিভ লেগেছে এই থ্রু আউট সিরিজের মধ্যে, আবার কিছু কিছু জিনিস আছে যেগুলো অবশ্যই অবশ্যই চোখে লাগার মতো নেগেটিভ পয়েন্ট লেগেছে, সেগুলো আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। মূলত এখানে পারফরমেন্সের দিক থেকে যদি বলা হয়, এখানে মানে গোটা কয়েক হাতে গোনা মতো অভিনেতা বা অভিনেত্রী আছে, ৩-৪ জনকে নিয়ে এই সিরিজটা। এবং মূলত যেহেতু ডিউরেশন অনেক কম, তো এখানে কি হয়েছে যে মেন যেটা যারা প্রোটাগনিস্ট আছে তাদেরকে এখানে স্ট্যাবলিশ করার বেশি সময় দেওয়ার চেষ্টা করা হয়েছে, এবং একটা দুটো সাপোর্টিং কাস্ট আছে, তাদেরও কিন্তু জায়গা কম বা স্পেস কম, কিন্তু পারফরমেন্স নো ডাউট ভালো। এবং এখানে মেন যারা প্রোটাগনিস্ট আছে, অঙ্গনা রয়, তাকে আমার ঠিকঠাক লেগেছে, তাদের পারফরমেন্সও খারাপ নয়। এবং সৌম্য মুখার্জির পারফরমেন্স বারংবার ভালো, সেটা আমরা এর আগেও দেখে এসেছি। এর আগে অনেক তাকে আরো ভালো ভালো প্রজেক্ট আছে যেখানে আমরা তাকে খুব স্ট্যাবলিশমেন্ট হতে দেখেছি, বা তাকে আরো ভালো ভালো প্রজেক্টে আমরা কাজ করতে দেখেছি। তো মূলত এইরকম একটা প্রজেক্টে, এই প্রজেক্ট গুলোতে তো সে আরো খুবই মানে স্ট্যাবলিশ হয়ে এই বেরিয়ে আসবে। এবং এখানে ছবি মানে পুরোপুরি থ্রু আউট সিরিজের মধ্যে একটা কমেডি একটা কাইন্ড অফ রাখার চেষ্টা করা হয়েছে একদম শুরুর দিক থেকে। তো একটা কমিক টাইমিং অবশ্যই এখানে সৌম্য মুখার্জির ক্যারেক্টারটাকে রাখা হয়েছে, সেই জিনিসটা দেখতে অবশ্যই ভালো লাগছে। সে যখনই ধরো ডায়লগ ডেলিভারি করছে, তার সাথে সাথে এই সিরিজের মধ্যে থ্রু আউট কোথাও গিয়ে এই গল্পটা যেহেতু কেউ বলছে না এবং কোনো রকম ভয়েস ওভার নেই, তো মূলত সে নিজেই কোথাও গিয়ে একটা কনভারসেশনাল ভাবে সেই কাহিনীটাকে থ্রু আউট পুরো সিরিজের মধ্যে সে নিজে বলে যাচ্ছে ধীরে ধীরে, যে কি কি ব্যাক স্টোরি ছিল। একটা ফ্ল্যাটে তারা উঠছে, তো সেখানে তারা এসছে, তার পিছনে কি কি ব্যাক স্টোরি ছিল, এবং সেই ফ্ল্যাটে আসার পর তারা কি বলে এসছে, সেগুলোর পিছনে কি কি কনক্লুশন হতে পারে, সেই জিনিসটা সে বলছে। তো সেইগুলো দেখতে একটা ফান লাভিং অবশ্যই লাগে। এবং এখানে দুজনের যে কেমিস্ট্রিটাকে দেখানো হয়েছে, সেটা আমার প্রথম দিকটা একটুখানি সেই জিনিসটাকে একটুখানি মানে বলতে পারো যে কনজিউম করতে একটুখানি অসুবিধা হচ্ছিল, যে এরা এতটা নিজেদের সাথে এতটা আনকমফোর্টেবল কেন ফিল করছে, যেহেতু এরা একটা অ্যাজ এ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হিসেবে নিজেকে প্রেজেন্ট করার চেষ্টা করছে। বাট ধীরে ধীরে সিরিজের থ্রু আউট সিরিজ যখন দেখতে তুমি শুরু করবে, একদম অন্তিম সিন অব্দি মনে হবে যে না, এদের একসাথে এদের কেমিস্ট্রিটা বেশ ভালোভাবেই দেখানো হয়েছে। এছাড়া এই সিরিজের মধ্যে বললাম যেটা সাপোর্টিং কাস্টের কাজ খুব ভালো, ব্যাকগ্রাউন্ড স্কোর যেগুলো যতটুকু দরকার সেগুলো রাখা হয়েছে, এবং শুট যেভাবে করা হয়েছে সেটা খুবই একদম কম বাজেটের মধ্যে একদম ভালোভাবে যত্ন নিয়ে শুট করা হয়েছে, সেটা দেখে বোঝা যাচ্ছে। এবং এছাড়া যদি আদারওয়াইজ যদি আমার কিছু পজিটিভ পয়েন্ট লাগে, তো আমার মনে হয় যে এই সিরিজটা থ্রু আউট যেভাবে স্টোরিটা বা যেভাবে স্টোরি টেলিং প্রসেসটা যেটা ছিল সেটা খুবই ভালো, এবং যেটা অ্যাকচুয়ালি পরিচালক দেখানোর চেষ্টা করছিল, বা তাদের যেটা মেন ইন্টেনশন ছিল, সেইটা ভালোভাবে ওয়ার্ক করেছে। এছাড়া এই সিরিজের যদি নেগেটিভ পয়েন্ট নিয়ে কথা বলি, মূলত এই সিরিজটা আরো বেশি জমে যেত যদি এই সিরিজটাকে একটুখানি লেন্দি বানানো হতো, বা এই সিরিজটা একটুখানি ডিউরেশন বেশি ডিজার্ভ করতো। এই সিরিজটা মূলত একটুখানি কোথাও গিয়ে আমার মনে হয় যে সেটা ইন টার্মস অফ প্রোডাকশন, বা বাংলায় অনেক এরকম সিনেমা আমরা বা অনেক এরকম সিরিজ দেখি, যে সেখানে না একটা একটা ইভেন্ট খুব জাম্প ভাবে দেখানো হয়। এই কাজটার ক্ষেত্রেও তুমি সেই জিনিসটা ফিল করতে পারবে, যে একটার পর একটা ইভেন্ট যেটা খুবই জাম্প নিচ্ছে। তো সেটা কি হয়, সেটা মানে একটুখানি দেখতে, বা এই যে সেই জিনিসগুলোকে একটুখানি প্রবলেম, মানে সেই জিনিসগুলোকে কনজিউম করতে একটু প্রবলেম হয়। কারণ মূলত দুটো চরিত্রকে দেখানো হচ্ছে, তাদের কেমিস্ট্রি আমরা দেখতে পাচ্ছি, তাদের মধ্যে যে ইনবিল্ট রিলেশনশিপটা সেটাই আমরা খুব গভীরতার সাথে দেখতে পেলাম না। এবং তারপরে একটা অন্য ইভেন্ট চলে এলো, তারপরে আবার একটা অন্য ইভেন্ট চলে এলো। তো সেই প্রবলেম গুলো যখনই আসতে থাকে, তো ধীরে 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 ধীরে
মনে হবে যে এইটা খুবই জাম্প নেওয়ার চেষ্টা করছে এবং খুবই তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করা হচ্ছে। তো সেই জিনিসটা এখানে কোথাও গিয়ে থ্রু আউট সিরিজের মধ্যে একটুখানি ফিল হবে তোমাদের। রাদার দেন যদি তোমরা দেখতে পাও যে সিরিজটা যেহেতু ভালো এবং পারফরমেন্স, যারা পারফর্মার আছে তারা যেহেতু ভালো, তো ওই জিনিসটাকে বেশি নজরে আসতে দেবে না। তো এই জিনিসটা, এবং আরেকটা জিনিস সেটা বারংবার প্রবলেম হয়ে দাঁড়ায়, যে এই যে স্পন্সরের ব্যাপারটা, এই স্পন্সরের জিনিসটাকে যেভাবে স্ট্যাবলিশ করা হয় বাংলা সিনেমাতে বা বাংলার কাজেতে, সেই জিনিসটা দেখে খুবই চোখে লাগে। এবং এখানেও কিন্তু অনেক এরকম জায়গা আছে যেখানে স্পন্সর দেখানোর জন্য, মানে ইউটিউবের যেমন ভিডিও গুলো হয় না, তাতেও এত কিন্তু স্পন্সর দেখানোর চেষ্টা করা হয় না। এখানে কিন্তু সেই জিনিসগুলো দেখানোর কোথাও গিয়ে চেষ্টা করা হয়েছে। সেটার পিছনে অবশ্যই মাল্টিপল কারণ থাকতে পারে, যে প্রোডাকশন হাউসের সাথে আছে, যারা আছে, যেহেতু একটা ছোট একটা কাইন্ড অফ কাজ, তো সেইগুলোর মধ্যে আমি বুঝতে পারা যায় যে সেই স্ট্রাগলিং গুলো ইনিশিয়াল লেভেলে ফেস করতে হয় অনেক বাংলার অনেকজনকেই। তো সেটা নিয়ে আমি আর ডিটেলসে বলতে চাই না, বাট তুমি যদি দেখো যে প্রবলেমটা এই প্রবলেমটা গুলো কিন্তু মানুষ বোঝে না, মানুষের কিন্তু এগুলো খুবই চোখে লাগে। তো সেই কারণবশত আমার মনে হয় যে এই কিছু কিছু জিনিস আছে যেগুলো অবশ্যই খামতি। থ্রু আউট যদি সিরিজটাকে প্রপার যদি একটা টাইমিং দেওয়া হতো, প্রপার যদি এই সিরিজে আরো বেশি বেশি কিছু কিছু চরিত্র দেখানো হয়, যে যাদেরকে যদি ইকুয়াল স্পেস কিছুটা আরেকটু বেশি দেওয়া যেত পারতো, তাহলে হয়তো এই সিরিজটা আরো বেটার হতে পারতো। বাট আমার ওভারঅল যদি এই সিরিজটা নিয়ে বলা যায়, তাহলে এটা অবশ্যই একটা ভালো লাভিং, একটা ফান লাভিং একটা সিরিজ। অবশ্যই তোমরা চেক আউট করতে পারো এবং একবার হলো দেখতে পারো। যাই হোক, তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।